সেটা মুখে খুশি, যখন শিকল বান্ধি জেলও নিয়ে যাবে তখন বুঝবো। ও এবার মনে পড়িছে, তুই তো সেই লোকটা যেটা ঘুষ দিয়া চাকরি নিয়েছিল, গরম দেখাইছিল, কি চাকরি চলে গেছে, ভিক্ষা করে আইছি। जहां शिक्षक भर्ती घोटाले में ममता बनर्जी सरकार को बहुत बड़ा झटका लग चुका है। कलकत्ता हाई कोर्ट का बड़ा फैसला आ गया है। कलकत्ता हाई कोर्ट ने 23,000 से ज्यादा नौकरियों को रद्द करने का आदेश दे दिया। তাইলে সারা বোকাচোদার গেল চাকরি, আর চাকরিও গেল, বউও গেল, খুব গেম দেখাইল সারা। झटका लग चुका है। कलकत्ता हाई কিরে মাস্টার দা কোনা যাচ্ছি? এই দিকে একটু চা খেতে যাচ্ছি। শুনছি না তোর চাকরিটা চলে গেল রে? তুই আবার কেমন জানি রে? তুই যে ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, এটা সবাই জানে, আর মুই জানো না ওটা কিরকম কথা কইছি আর কি তুই। আরে গেছে তো গেছে, তাতে কি হয়েছে? কেন তোর মন খারাপ হয়নি? মন খারাপ করে কি হবে? আমি তো শুধু চাকরিটা নিয়েছিলাম একটু সুন্দর বউ পাওয়ার জন্য। এখন তো আমি বউ পেয়ে গেছি। এখন বউ আমার এখন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পায়। সেই টাকা দিয়ে আমার সুন্দরভাবে সংসার চলে যায়। চাকরি টাকা কি আমার সংসার চলে বলতো তুই? তুই যে এতদিন বেতনের টাকাটা পালু, এগুলা তো তোকে সুদ সহ ঘুরাই দিতে হবে। কি টাকা আবার ব্যাগ দিতে হবে? ভালো করে নিউজ দেখিস নি? কই না তো। না মাস্টার, তো সুদ সহ গোটা টাকা দিবাই হবে, নিউজও দেখাচ্ছে। কি এত টাকা আমি কোথায় পাবো? আমি তো লোন নিয়ে গাড়ি করলাম, বাড়ি করলাম, ওগুলো টাকা তো কোনো শোধেনি। না না না, আমি দিতে পারবো না। সেটা মুখে খুশি, যখন শিকল বান্ধি জেলও নিয়ে যাবে তখন বুঝবো। আরতি, এবার আরতি, আরতি, দরজাটা খুলো, আমি তো এসে গেছি। আমার বাবা দরজা লাগাতে কোথায়? কোথায় গেল? একটা কল দিতে হবে। হ্যালো বউ, তুমি কোথায়? চাকরি নেই, আমি থাকি কি করব? কি? আমার বউ চলে গেল, আমার বউয়ের জন্য চাকরি নিলাম। এখন টাকাগুলো সুদ সহকারে দিতে হবে। এখন টাকাগুলো দিদি কেরম করে? এ ভগবান, চাকরিটা তো কেন নিলাম? কি দিনকাল পড়ে গেল, এত রোদ্রের মধ্যে কি আমাকে ভিক্ষা দিবে? কি আমাকে ভিক্ষা দিবে এত রোদ্রের মধ্যে? এই তো ওখানে একটা টোটো দেখা যাচ্ছে, ওখানে যেতে হবে। দাদা কিছু ভিক্ষা দিবেন, আমার চাকরিটা চলে গেছে। কি রে তুই রে? হ্যাঁ। তোমরা চাকরি করেছিলেন, আরো ঘুষ দিয়ে চাকরি করবেন? আরে পয়সা রে, না যা। দাদা বাড়িতে আছেন? কিছু একটু ভিক্ষা দিয়ে যান। তোকে কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। চিনিস তুই আমাকে? আমি সরকারের চাকরি করি, যা ভিক্ষা দিয়ে। ও এবার মনে পড়িছে, তুই তো সেই লোকটা যেটা ঘুষ দিয়া চাকরি নিয়েছিল, গরম দেখাইছিল, কি চাকরি চলে গেছে, ভিক্ষা করে আইছি। দাদা ভিক্ষা দিবেন তো দেন, অপমানটা করবেন না। না দিব দিব, কি নিবেন বলেন, চাল না টাকা। টাকা দিলে একটু ভালো হয়, সুদের টাকা দিতে হবে তো। ও টাকা নিবেন? ঠিক আছে দাদা, তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ যান যান, প্রয়োজন হলে আসেন আবার আরো। ঠিক আছে দাদা, একটু ভিক্ষা দিবেন, সরকারের টাকা মেরে ফেলেছি তো, একটু দিতে হবে। ধন্যবাদ দাদা। এভাবে ভিক্ষা করতে করতে সরকারের টাকাগুলো শোধ করতে হবে। এত রোদ্রের মধ্যে ভিক্ষা করার ইচ্ছা করছে না, আবার সরকারের টাকাগুলো দিতে হবে। না যাওয়া যাক, বসে থেকে লাভ নেই।